দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের দুপুরের লাইভে। দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আজ 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, 54তম বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বিতীয় বৃহত্তম দল এবং ইসলামী দল বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি বিশাল বিজয় র্যালি বের করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পল্টন মোড়ে জামাতের আমির কিন্তু বক্তব্য দিয়েছেন এবং তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ডাক দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সমাবেশ শেষে কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব এবং সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম সহ কেন্দ্রীয় এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দরা কিন্তু আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে। দেখছেন আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল এক র্যালি বাংলাদেশ জামায়াত ইসলামের। বাংলাদেশ জামায়াত ইসলামের আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা এই মুহূর্তে ইসলামের বিশাল একটি কিন্তু একটি বিশাল সমাবেশে আয়োজন করে পল্টন ময়দানে এসে সমাবেশে পরবর্তীতে আমরা দেখছি মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক নিয়ে কিন্তু জামাতের আমিরের নেতৃত্বে বিশাল এক বিজয় র্যালি বের করেছে জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব অ্যাডভোকেট জনাব নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে কিন্তু বিশাল এক বিজয় র্যালি বের হয়েছে। আপনাদের সাথে যুক্ত হয়েছি মৎস্যভবন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই বিজয় র্যালিটি কিন্তু আমরা দেখেছি যে পল্টন মোড়ে বিশাল সমাবেশ শুরু হয়েছিল সকাল 10টায়। সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি পল্টন মোড়ে কিন্তু হাজার হাজার জামাতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিল। পরবর্তীতে 11টার দিকে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে জামাতের আমির জনাব ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বিশাল এই বিজয় র্যালিটি পল্টন মোড় থেকে শুরু হয়ে সেটি কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। পল্টন মোড় হয়ে শাহবাগ প্রেস ক্লাব এবং হাইকোর্ট মোড় দিয়ে সেটি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আমরা হাইকোর্ট মোড়ে আছি। সেখানে কিন্তু হাজার হাজার জামাতের নেতা কর্মীরা কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা দেখছি বিশাল একটি বিজয় র্যালি। এখান থেকে বড় পেজে লাগবে পেজ কম্পিউটারের মাধ্যমে। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবসকে উপলক্ষে বাংলাদেশ জামায়াত ইসলামের এই মুহূর্তে দেখছি আমরা বিশাল একটি বিজয় র্যালি। দর্শক আজ 16ই ডিসেম্বর 1971 সালে এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী কিন্তু
আত্মসমর্পণ করেছিল জাতীয় রেসকোর্স ময়দানে। সেই জাতীয় রেসকোর্স ময়দানের পাশ দিয়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আজ 54তম বছরে এসে 54তম বিজয় র্যালির আয়োজন করছে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। ঢাকা মহানগর দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে পল্টন মোড়ে এক বিশাল সমাবেশ শেষে কিন্তু জামায়াত ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে জামাতের নেতাকর্মীরা এক বিশাল বিজয় র্যালি নিয়ে পল্টন মোড় থেকে শুরু হয়ে সেই বিজয় র্যালিটি পল্টন মোড়, প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়, শাহবাগ মোড় দিয়ে রমনা এবং রেসকোর্স মাঠের পাশ দিয়ে কিন্তু শাহবাগ মোড়ে গিয়ে আজকের এই বিজয় র্যালিটি শেষ হবে। বিজয় র্যালি পূর্ব সমাবেশে জামাতের আমির 2013 সালে শাহবাগের যেই যারা গণজাগরণ মঞ্চ করেছিল সেই গণজাগরণ মঞ্চ এবং শাহবাগীদের বিচার চেয়ে কিন্তু আজকে বক্তব্য দিয়েছেন। আমরা কিছুদিন আগেও কিন্তু এই বিষয়টি নিয়ে সমালোচনা শুনেছি, জামাতের নেতাকর্মীরা এই সমালোচনা করেছে, কিন্তু তারই পরবর্তী পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু জামাতের আমির শাহবাগী এবং গণজাগরণ মঞ্চের নেতাকর্মীদের বিচারের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। দর্শক, আপনার যেই ময়দান থেকে এই বিজয় দিবস উদযাপন শুরু হয়েছিল, যেই ময়দানে পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তি বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল, সেই ময়দান রেসকোর্স ময়দান পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়েই কিন্তু জামায়াত ইসলামের লক্ষ লক্ষ নেতাকর্মীরা বিশাল বিজয় র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল আমাদের কাছে সবশেষ তথ্য পেতে বাণিজ্য প্রতিদিনের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হাইকোর্ট পাড়ি দিচ্ছে তাদের উদ্দেশ্য শাহবাগ। দেখছেন দর্শক, জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন ব্যানার ফেস্টুন এবং রং বেরঙের টি শার্ট ক্যাপ পরিধান করে কিন্তু তারা এই মুহূর্তে তাদের বৃহত্তর একটি সমাবেশ শেষ করে তারা তাদের বিজয় র্যালি নিয়ে বের হয়েছে। দর্শক, আপনারা দেখছেন যে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানার ব্যানারে কিন্তু আজকের এই বিজয় র্যালিটি এগিয়ে যাচ্ছে। জামায়াত ইসলামীর আমির জনাব ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে 54তম বিজয় দিবস উপলক্ষে জামায়াত ইসলামী কিন্তু প্রকাশ্যে তাদের স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতাকর্মীরা আজকের এই বিজয় র্যালিতে অংশ নিয়েছে। আপনারা যেমনটি জানেন, গত 15 বছর কিন্তু জামাতের নেতাকর্মীরা স্বস্তিতে স্বতঃস্ফূর্তভাবে কোনো বিজয় র্যালি তো দূরের কথা, মিছিল মিটিং ঘরোয়া প্রোগ্রামও করতে পারত না। তারই গত 5 আগস্ট 36 জুলাই নামে খ্যাত 5 আগস্টে কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতন হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় এবং তারপর থেকেই কিন্তু জামায়াত ইসলামী সভা সমাবেশ ঘরোয়া প্রোগ্রাম করতে শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের পক্ষ থেকে আজ একটি বিশাল সমাবেশ এবং র্যালির আয়োজন করে। র্যালি পূর্ব সমাবেশে বক্তব্য দেয় জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি, সহকারী সেক্রেটারি জেনারেল জনাব আব্দুল হালিম, জনাব ডক্টর মোবারক হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কেন্দ্রীয় এই সমাবেশে কিন্তু জামাতের আমির শেখ হাসিনার কে বিচারের আওতায় আনা, শাহবাগীদের বিচারের আওতায় আনা, গণজাগরণ মঞ্চের বিচারের আওতায় আনা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন এবং তারা বলেছেন যে যে কোনো মূল্যে এই গণহত্যাকারীদের বিচারের আওতায় আনবেন, সেটিই হবে বাংলাদেশের বিজয়ের অন্যতম আনন্দ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন থানা, বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন
বিভাগীয় যে বিশেষায়িত বিভাগের জামাতের সংগঠন রয়েছে, মেডিকেল টেকনোলজি ফোরাম সহ বিভিন্ন যে ফোরাম রয়েছে, এই ফোরামগুলোর পক্ষ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বিজয় র্যালিটি কিন্তু বিভিন্ন ব্যানার, ফেস্টুন, স্লোগান এবং বাংলাদেশের পতাকা এবং জামাতের দলীয় পতাকা নিয়ে আজকের এই বিজয় মিছিলটি এগিয়ে যাচ্ছে। বিজয় মিছিলে নেতৃত্ব দিচ্ছেন জনাব ডক্টর শফিকুর রহমান আমির জামাত ইসলামী, জনাব নুরুল ইসলাম বুলবুল বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির, জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সেক্রেটারি জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, ওয়ার্ড নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ কিন্তু আমাদের এই বিশাল র্যালিতে, আজকের এই র্যালিতে নেতৃত্ব দিয়ে তারা কিন্তু বিভিন্ন থানা, ওয়ার্ড এবং বিভিন্ন বিভাগের ব্যানারে কিন্তু আজকের এই বিজয় র্যালিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি, পাহাড়ি ঝর্ণার গান, বয়ে চলা দক্ষিণের বাগে জাগে কাশফুল করে আহ্বান। সবুজ শ্যামলে আঁকা এই প্রকৃতি, পাহাড়ি ঝর্ণার গান, বয়ে চলা দক্ষিণের বাগে বাগে কাশফুল করে চেষ্টা করেন আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একসাথে আছি। নোট করে আবেদ করেন না, করবে এবং কাউকে কেউ অবাঞ্চন করবেন না, কেউকে কাউ অবাঞ্চন করবেন না। এবং দুটা লেন করে বুঝালে এত লোক ভাড়া করলো কেন? আমরা সবাই এত টাকা কই পেলো? সকল চালক ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে শৃঙ্খলা বজায় রাখুন। আপনাদের যে বাড়ি হয়েছে, আপনাদেরকে আমরা সামনে যাবো না, সবাই একসাথে যাবো। দুই সারি রাখতে হবে, দুইটার অধিক বড় সারি রাখতে হবেন না। ঢাকাতে ভাড়া চালিয়ে একটি ভিড় করার মধ্যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে এক বিশাল বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। বিজয় র্যালিটি পল্টন মোড়ে র্যালি পূর্ব বিশাল সমাবেশ শেষে 11:40 দিকে জামাত ইসলামীর নেতাকর্মীরা, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির জনাব নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুমের নেতৃত্বে কিন্তু আজকের এই বিশাল বিজয় র্যালিটি শুরু হয়েছে। বিজয় র্যালিটি কিন্তু পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব, হাইকোর্ট মোড় এবং
মৎস্য ভবন মোড় দিয়ে রমনা পার্ক এবং সোহরাওয়ার্দী উদ্যানের পাশ দিয়ে কিন্তু আজকের এই বিজয় র্যালিটি এগিয়ে যাচ্ছে শাপলা শাহবাগের দিকে। শাহবাগ মোড়ে দিয়ে আমরা জানতে পেরেছি জামাত ইসলামের আজকের এই বিজয় র্যালিটি শেষ হবে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে যতই সামনে এগিয়ে যাচ্ছে পিছন থেকে কিন্তু বিভিন্ন থানা ওয়ার্ড এবং বিভিন্ন শাখার নেতৃত্বে ব্যানারে কিন্তু আজকের এই বিজয় র্যালিটিতে জামাতের বিভিন্ন পর্যায়ের শ্রেণী পেশার মানুষ কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি রিক্সাতে করে কিন্তু কয়েকজন নারীও জামাতের আজকের এই বিজয় মিছিলের র্যালিতে অংশ নিয়েছে। আজকে সবার অফিস টফিস সব বন্ধ, তো সব জায়গা থেকে বরাবর নিয়ে চলে আসছে একটা মাঠে। ও ওরা এই জন্য এরা সিএনজি আটকে রাখছে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে বিজয়ের শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকে আজকের এই বিজয় র্যালি সম্পর্কে এই ছিল সবশেষ তথ্য। সবশেষ তথ্য পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক সবাইকে।